নমস্কার বন্ধুরা, আমি কুহু কুকিং ডিলাইটের রান্নাঘরে তোমাদের সকলকে স্বাগত জানাই। এখানে দেখতে পাচ্ছ আমি আদা রসুন নিয়ে নিয়েছি, আর প্রথমে দেখালাম মাটন, পেঁয়াজ কুচি নিয়ে নিয়েছি, এখানে কাজু বাদাম, টমেটো নিয়েছি, তেজপাতা, দারচিনি, এলাচ, লবঙ্গ, জয়িত্রি, জায়ফল গুঁড়ো আর শুকনো লঙ্কা নিয়েছি, আর নিয়েছি কেওড়া জল আর রোজ ওয়াটার। কড়াইতে সর্ষের তেল দিয়ে দিলাম, তার সাথে আমি বেশ কিছুটা ঘি দিয়ে দিলাম। এবার পেঁয়াজটা আমি বেরেস্তা যেরকম করে সেরকমভাবে লাল লাল করে আমি ভাজবো। এই পেঁয়াজটা আমি একদম লাল করে ভেজে, এই যে দেখতেই পাচ্ছ ভাজা হয়ে গেছে। এবার পেঁয়াজটা আমি মিক্সির বাটিতে নিয়ে নেব আর একদম একটা ফাইন পেস্ট তৈরি করে নেব। এরপর ওই তেলের মধ্যে তেজপাতা দিচ্ছি, দারচিনি, এলাচ, লবঙ্গ একটু বেশি করে দিতে হবে, জয়িত্রি দিলাম, জায়ফল গুঁড়োটাও দিয়ে দিলাম। এখানে আমি শুকনো লঙ্কা, আদা রসুনের পেস্ট করে রেখেছি। এবার আমি মাটনটা দিয়ে দিচ্ছি। মাটনটা একটু ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। একটু ফ্রাই করে নিতে হবে। এরপর আমি দিয়ে দিলাম ওই ভাজা পেঁয়াজের যে পেস্ট তৈরি করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। পেস্টটার সাথে মাটন ভালো করে মিশিয়ে নিতে হবে। এরপর আদা রসুন আর শুকনো লঙ্কার পেস্টটা দিয়ে দিলাম। মাংসটাকে খুব ভালো করে কষাতে হবে। এখানে আমি টমেটো আর কাজু বাদামের পেস্ট করে নিলাম, এবার সেই পেস্টটাও দিয়ে দিচ্ছি। এখানে টমেটোর বদলে তোমরা টক দইও ইউজ করতে পারো। সব মশলার সাথে মাটনটা ভালো করে মিশিয়ে খুব ভালো করে কষাতে হবে। দিয়ে দিচ্ছি কাশ্মীরি মির্চ, হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো, আর দিচ্ছি জিরে গুঁড়ো। প্রয়োজন মতো নুন দিলাম, একটু চিনিও দিয়ে দিলাম। আবারও ভালো করে মশলার সাথে মাংসটা কষাতে হবে। যত বেশি কষানো হবে তত টেস্টটা ভালো হবে। খুব সুন্দর একটা কালার চলে এসেছে। মাংসটা মোটামুটি কষানো হয়ে গেছে, তেল ছেড়ে এসেছে। এবার গোলাপ জল আর কেওড়ার জলটাও দিয়ে দিলাম। ভালো করে সব মিশিয়ে নিচ্ছি। আমি এবারে মাটনটা প্রেসার কুকারে দিয়ে দেব। আগে থেকেই প্রেসার কুকারে জল দিয়ে আমি জলটা গরম করে নিয়েছি। এরপর আমি কষানো মাটনটা ওর মধ্যে দিয়ে দিচ্ছি। এখানে ঠান্ডা জল একেবারে ইউজ করা যাবে না, তাহলে টেস্টটা কিন্তু ভালো আসবে না। সম্পূর্ণ মাটনটা দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি শাহি গরম মশলা, ভালো করে মিশিয়ে নিচ্ছি।
প্রেসারে আমি 6টা সিটি দিয়ে নিয়েছি। মাটনটা আমার কমপ্লিট হয়ে গেছে। তোমরা বাড়িতে ট্রাই করতে পারো, এটা ভীষণ ভালো লাগে খেতে। বন্ধুরা, এই রকম নিত্য নতুন রেসিপিগুলো পেতে আমার চ্যানেলটাকে তোমরা সাবস্ক্রাইব করে নিতে পারো, আর অবশ্যই একটা লাইক করে দিও প্লিজ।